তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার এই গাছটার অবস্থা খুবই খারাপ, তাই জন্য ভাবতেছি যে এই গাছটাকে রিপোর্ট করে দেব। তো রিপোর্ট করারদেরকে এই গাছটা তুলে ফেলতে হবে। তো আমি এই গাছটা তুলতে চাই, তোমরা কেউ কিছু মনে করো না, আসলে আমি ভিডিও অন করতে ভুলে গেছি, তাই জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আর তোমাদেরকে ভালো পুরোপুরি রিপোর্ট করাটাও দেখাতে পারিনি, যাতে তোমরা সঠিক নিয়মে গাছের রিপোর্ট করতে পারো। তো আমি এখানে মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে দেখতেই পাচ্ছ কী ধরনের একটা পোকা হয়েছে। আমি দেখে তো পুরোই মনটা খারাপ হয়ে গেছে। গাছটা অনেক সুন্দর ছিল, আর এই গাছটার এই হাল, পুরোই মাথা ব্যথা। যেই টপটাতে ছিল আমি সেই টপটাতে আবার এটাকে লাগিয়ে দেবো, বিকজ আমার কাছে এখন এর থেকে বড় টপ নেই। আমি এটা নিচ্ছে কিছু বাগানের অবশিষ্ট পাতা পোতা দিয়ে দিয়েছি, যাতে ড্রেনেজ সিস্টেম ঠিক মতো হয়। আমি তারপর এখানে মাটি দিয়ে দিচ্ছি। আমার মাটি দেওয়া কমপ্লিট, আমি এখন গাছটাকে লাগিয়ে দেব। গাছটার গোড়ার শিকড়গুলো আমি একটু খুচড়ে দিলাম, যাতে গাছের গোড়ার শিকড়গুলো নতুন মাটিতে পর্যাপ্ত পরিমাণে ছড়াতে পারে। তো এখানে ছিঁড়ে দেওয়া কমপ্লিট হলে আমি এখানে আর একটু মাটি দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে গাছটা শেপকে অনেক সুন্দর হয়েছিল। তো তোমরা তো জানোই গাছ লাগানোর পরে কি করতে হয়। আমি এখানে পানি দিয়ে দিব। গাছ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে গাছটার কোনো সমস্যা না হয়। আমি পানি দেওয়ার পর এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে গাছটার গ্রোথ সম্পর্কে দেখাবো। তো আজকের মতো এখানে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।